আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সারা জীবন দারিদ্র্যের মধ্যেই কাটিয়ে দেন, অথচ কিছু মানুষ শূন্য থেকে শুরু করে জীবনের শিখরে পৌঁছে যান? এটা কি কেবল ভাগ্যের খেলা, নাকি আমাদের চিন্তা ও সিদ্ধান্তগুলোরও এতে বড় ভূমিকা রয়েছে? আজ আমি আপনাকে এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা আপনার চিন্তাভাবনাকে নাড়িয়ে দিবে। যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং এর গভীর অর্থ বুঝতে পারেন, তবে এই গল্পটি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। রামলাল একটি ছোট্ট গ্রামে বাস করত। সে সারাদিন কঠিন পরিশ্রম করত, কিন্তু তার পরিস্থিতি কখনোই বদলাতো না। সে প্রতিদিন ভাবত, যদি তার কাছে অনেক টাকা থাকতো তাহলে জীবন কত সহজ হতো। কিন্তু সে কেবল ভাবতেই থাকতো, কখনো নতুন কিছু করার সাহস জোগাতে পারেনি। একদিন সে শুনল যে তাদের গ্রামে একজন বড় ব্যবসায়ী রোহিত মলুত্রা আছেন। রোহিত একসময় এই গ্রামেই বাস করতেন, কিন্তু এখন সে শহরে কোটি টাকার কোম্পানি চালাচ্ছেন। গ্রামের লোকজন তাকে এক নজর দেখার জন্য ভিড় জমালো। রামলালও তার এক ঝলক দেখতে চাইল। সে কোনোভাবে ভিড় ঠেলে রোহিতের কাছে গিয়ে প্রশ্ন করল, সাহেব, আপনি কি একসময় আমাদের মতো গরিব ছিলেন? তাহলে আপনি এত ধনী হলেন কিভাবে? রোহিত হেসে বললেন, কারণ আমি আমার চিন্তাভাবনা বদলে ফেলেছিলাম। রামলাল অবাক হয়ে গেল। চিন্তাভাবনা বদলালে কি করে ধনী হওয়া যায়? রোহিত বললেন, আসো, আমি তোমাকে একটি গল্প শোনাই। এটি আমার নিজের গল্প, কিন্তু এটি তোমারও গল্প হতে পারে যদি তুমি এর আসল মানে বুঝতে পারো। কিছু বছর আগেও রোহিত এই গ্রামেই দারিদ্র্যের মধ্যে বসবাস করতেন। তার কাছে না ছিল ভালো শিক্ষা, না কোনো বড় চাকরি। তার বাবা একজন সাধারণ শ্রমিক ছিলেন, যিনি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে ঘরে দুবেলা খাবার জোগাড় করতেন। রোহিত তার বাবার সঙ্গে শ্রমিকের কাজ শুরু করে দেয়, কিন্তু রোহিতের মনে সবসময় একটা প্রশ্ন ঘুরতে থাকতো, আমি কি সারা জীবন এভাবেই কাটিয়ে দেব? একদিন তার হাতে একটি বই এলো। বইটির নাম ছিল রিচ ড্যাড পুর ড্যাড। এই বইটি তাকে দিয়েছিল তার এক বন্ধু, যে শহরে পড়াশোনা করে ফিরেছিল। বইটিতে লেখা ছিল, গরিব আর ধনীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তাদের চিন্তাধারায়। গরিব মানুষ বলে, আমার কাছে টাকা নেই, আমি এটা করতে পারবো না। ধনী মানুষ বলে, আমাকে এটা করতেই হবে, আমি কিভাবে টাকার ব্যবস্থা করব। এই কথাগুলো রোহিতের মনে গভীরভাবে দাগ কাটে। সে ঠিক করে এখন থেকে সে তার চিন্তা ভাবনা বদলাবে। প্রথমে রোহিত ভাবল, তাকে আর দিনমজুরি করা চলবে না, কিছু এমন করতে হবে যাতে সে বেশি উপার্জন করতে পারে। কিন্তু তার কাছে না ছিল টাকা, না ছিল কোনো বিশেষ দক্ষতা। তবে সে থেমে থাকেনি। সে তার ছোট্ট ঝুপড়ির সামনে একটি চায়ের দোকান খুলে ফেলে। যতটুকু সামান্য টাকা ছিল সব সেখানে খরচ করে। কিন্তু সমস্যা ছিল, গ্রামে তো আগেই অনেক চায়ের দোকান ছিল। তাই রোহিত ভাবলো, কিছু ভিন্ন করতে হবে। সে প্রতিটি চায়ের সঙ্গে বলতে লাগলো একটি ছোট্ট অনুপ্রেরণামূলক গল্প। ধীরে ধীরে মানুষ চা খেতে নয়, বরং তার গল্প শুনতে আসতো। তার দোকানে ক্রেতার ভিড় বাড়তে লাগলো। রোহিত বুঝতে পারলো, যদি আয় বাড়াতে হয় তবে শুধু উপার্জন নয়, টাকা বাঁচাতেও হবে, আর সঠিকভাবে বিনিয়োগ করতে হবে। সে তার আয়ের একটি অংশ সঞ্চয় করতে শুরু করে এবং গ্রামের একজন প্রবীণ ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসার কৌশল শিখে। একদিন সে লক্ষ্য করলো, গ্রামের মানুষদের প্রতিদিনের জিনিসপত্র কেনার জন্য শহরে যেতে হয়। তখন সে নিজের জমানো টাকা দিয়ে একটি ছোট্ট মুদি দোকান খুলে ফেলে। এবার গ্রামের লোকেরা শহরে না গিয়ে তার দোকানেই প্রয়োজনীয় জিনিসপত্র পেতে শুরু করে। তার দোকানে ভিড় বাড়তে থাকে। কয়েক মাসের মধ্যে তার দোকান ভালো চলতে শুরু করে। তখন সে ভাবলো, এবার আরো বড় কিছু করা যায়। সে একটি মোটরসাইকেল কিনলো এবং আশপাশের গ্রামগুলোতে ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করতে লাগলো। এখন তার হাতে পর্যাপ্ত টাকা এসে গেছে। সে এবার সিদ্ধান্ত নেয় এগুলোকে আরো ভালো ব্যবসায় বিনিয়োগ করবে। সে শহরে গিয়ে অনলাইন ব্যবসা সম্পর্কে শেখে এবং গ্রামের স্থানীয় পণ্য অনলাইনে বিক্রি করা শুরু করে। ধীরে ধীরে তার পরিশ্রম সফল হতে থাকে। এখন সে আর শুধু দোকানই নয়, সে হয়ে উঠেছে একজন সফল ব্যবসায়ী। তাহলে রোহিতের সাফল্যের আসল কারণ কি ছিল? সে কেবল পরিশ্রমই করেনি, স্মার্টভাবে কাজ করেছে। সে টাকার মূল্য বুঝেছে ও সঠিকভাবে বিনিয়োগ করতে শিখেছে। সে নতুন সুযোগ চিনেছে এবং তা কাজে লাগিয়েছে। রোহিত যখন এই গল্পটি রামলালকে বলল, তখন রামলালের চোখে এক আশার আলো জ্বলে উঠল। সে প্রথমবার বুঝতে পারল, আসল দারিদ্র্য অর্থের নয়, চিন্তার। সে সেই দিনেই সিদ্ধান্ত নেয় সে তার চিন্তাধারা বদলাবে এবং নতুনভাবে জীবন শুরু করবে। বন্ধুরা, এই গল্পটা শুধু রামলালের নয়, এটা প্রত্যেক সেই ব্যক্তির গল্প হতে পারে যে নিজের গরিবীকে নিজের ভাগ্য মনে করে চুপ করে বসে থাকে। আপনি যদি নিজের চিন্তাভাবনা বদলাতে পারেন, তবে আপনার জীবনও বদলে যাবে। এই ভিডিওটি দেখার পরে নিজেকে শুধুমাত্র একটা প্রশ্ন করুন, আপনি কেমন জীবন চান?
সেই গরিবের মতো যে সারা জীবন নিজের ভাগ্যকে দোষারোপ করেই কাটিয়ে দিল, নাকি সেই ব্যক্তির মতো যিনি নিজের চিন্তা বদলে নিজের জীবন বদলে ফেলেছিলেন? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, চিন্তা বদলান, না হলে গরিবই থেকে যাবেন।